আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জয়পুরহাট জেলা থেকে ঢাকায় আবার নিয়ে আসছেন ঈদের ছুটি কাটানোর পর। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখে সুন্দরভাবে বাড়ি থেকে আবার ঢাকায় ফিরিয়ে নিয়ে আসছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। এই জায়গাটি দেখতেছেন, এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দরের একটু পর থেকে সোজা মহাখালী ফ্লাইওভার পর্যন্ত। এইটা ভিডিওর একটি অংশ, আর একটি অংশ আছে, ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন আল্লাহ তাআলার কত সুন্দর নিদর্শন যে আল্লাহ তাআলার এই জমিনে কত বড় বড় অট্টালিকা, কত ফ্লাইওভার, কত দূর দূরান্ত থেকে মানুষ ঢাকায় চলে আসে যেন জ্যামে পড়তে না হয়, এই জন্য ফ্লাইওভারের ব্যবস্থা। আবার মানুষের চর্চার জন্য ওই যে দেখতেছেন, এইটা হইতেছে খেলার একটি মাঠ। বাংলাদেশে যে খেলাগুলি হয়, ক্রিকেট খেলা, বল খেলা, এখানেই তারা খেলতে আসেন। তো এই যে আল্লাহ তাআলার এই পৃথিবীতে যত জায়গা রয়েছে, যাদের সম্পদ রয়েছে তারা তো সুন্দর রূপে ওগুলি সাজিয়েছে। ঢাকাতে অনেক জায়গা অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা খুব সুন্দর করে সাজিয়েছে। আবার কিছু কিছু জায়গা রয়েছে সুন্দর করে সাজানোর পাশাপাশি তাদের পাশেই অপরিচ্ছন্ন রয়েছে, তারা গুরুত্ব দিয়ে দেখে না। যাই হোক, এত সৌন্দর্য তখনই সৌন্দর্য হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, আল্লাহর হুকুমগুলি মেনে চলবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। আর যদি হয় এমন যে শুধু এই যে 10 তলা 20 তলা বিল্ডিং নিয়ে আপনি আখিরাতের কথা ভুলিয়ে যান, মৃত্যুর পরে যে আরেকটি জীবন রয়েছে, এই রুহটাকে শাস্তি দেওয়া হবে। এই রুহকে কেন্দ্র করে আবার মানুষ রূপে রূপান্তরিত করা হবে। আপনি যা আমল করবেন সেই আমলের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে এই রুহটাকে শান্তি দিবেন। আবার এই রুহকে আল্লাহ তাআলা শাস্তিও দিবেন। জান্নাতের নাজ নিয়ামতের ভোগ বিলাসিতা আল্লাহ তাআলা আপনাকে এই আত্মাকে, এই রুহকে দিয়ে থাকবেন। আবার যদি হয় আল্লাহর কথায় অমান্য করা, তাহলে আল্লাহ তাআলা এই রুহটাকে জাহান্নামে যেগুলি শাস্তি দেওয়া হবে, কিয়ামতের আগ পর্যন্ত কিছু কিছু শাস্তি এই রুহটাকে দেওয়া হবে, যেগুলি খুবই কষ্টকর, বেদনাদায়ক। যাই হোক, আমরা এই সৌন্দর্য, এই অট্টালিকা, এই শহর,
এই গাড়ি, এই বাড়ি, এগুলি দেখে যেন আমরা কখনো এই দুনিয়াটাকে নিয়ে পাগল হয়ে না যায়, আল্লাহকে ভুলিয়ে না যায়। আল্লাহ এই দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য নামাজ দিয়েছেন। ডাক্তাররা বলে নামাজ পড়লে মানুষ সুস্থ থাকে। এটা হচ্ছে দুনিয়াবি, আর আখিরাতে তো আল্লাহ তাআলা তার জন্য তার মনে যা চায় তাই আল্লাহ তাআলা দেবেন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম কখনোই অমান্য করা যাবে না। এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখে আপনি আফসোস করতে পারেন, আহা আমার যদি এমন সুন্দর থাকতো। কিন্তু আপনি এত সুন্দর বিল্ডিং পাওয়ার আগে মরিয়ে যাবেন। আর আপনি যদি আল্লাহ তাআলার হুকুম মান্য করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে, দুনিয়াতে যেগুলি আপনার পাওনা ছিল, আশা ছিল, পান নাই, সেগুলি আপনাকে পূরণ করে দিবেন। এখনই একটা ভূমিকম্প আল্লাহ তাআলা যদি দেন ঢাকা শহরে, তাহলে এই বিল্ডিংয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যাদের বিল্ডিং রয়েছে তারাও এই বিল্ডিং পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে ভুলিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তারা এই বিল্ডিং পেয়ে আল্লাহকে পিছিয়ে ফেলে নামাজে অলসতা, নামাজ না পড়া, কোরআন না শিক্ষা করা, এগুলি যদি আমরা করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই শাস্তি দেবেন, দুনিয়াতে ও আখিরাতে। যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আর কথা বাড়ালাম না, মহাখালী পর্যন্ত হইতে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পরামর্শ দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।